মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার পূর্বেই আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ থেকে যারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে প্রবাসী, তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আপনি একজন বহুমাত্রিক সফল ব্যক্তি, একজন যোদ্ধা হিসাবে দেশমাতৃকার জন্য আপনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বীর বিক্রম উপাধিতে আপনি ভূষিত হয়েছেন। মাননীয় স্পিকার, আপনি ফুটবলে একজন কৃত্রিম খেলোয়াড় ছিলেন। আমাদের তরুণ বয়সে আপনি 1973 সালে বাংলাদেশের প্রথম এবং শেষ ডবল হ্যাটট্রিক করে যে রেকর্ড করেছেন, সেই রেকর্ডটি এখনও অম্লান। মাননীয় স্পিকার, বিশ্বের ইতিহাসে আপনি একমাত্র ফুটবল প্লেয়ার যিনি বিয়ের 2 দিন আগে হ্যাটট্রিক করে বিয়ে উদযাপন করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। ডবল হ্যাটট্রিক করে সংসদে এসে এবার 7মবারের মতো আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্পিকার হয়েছেন। মাননীয় স্পিকার, যুদ্ধকালীন সময়ে আপনার বন্ধু দিনাজপুরের আইনজীবীর পিতার দ্বিতীয় সন্তান ক্যাপ্টেন মাহবুব সব সময় আপনাকে একটা প্রশ্ন করত, যদি যুদ্ধের সময় আমরা শহীদ হয়ে যাই এই জাতি কি আমাদেরকে মনে রাখবে? আপনি বলেছেন এই জাতি আমাদেরকে মনে রাখবে, মুক্তিযুদ্ধের হিরোদের মনে রাখবে। মাননীয় স্পিকার, আমরা মুক্তিযুদ্ধের হিরোদেরকে সারা জীবন মনে রাখব কৃতজ্ঞতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা আপনাকে একটা সম্মানের জায়গা দিয়েছে। আপনি আপনার বন্ধুকে কথা দিয়েছেন যে এই হিরোদের যারা যুদ্ধের সময় জীবন দিয়েছে তাদের জীবনী আপনি পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য আপনি কাজ করবেন। আশা করি মাননীয় স্পিকার, আপনি আপনার শহীদ বন্ধুকে দেওয়া তার কর্তব্য বা আপনার যে দায়িত্ব অথবা আপনার যে কথা সেটা পালন করবেন। মাননীয় স্পিকার, আমাকে সময় অত্যন্ত কম দেওয়া হয়েছে। আমি আসলে 2-একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, ঘরে এবং বাইরে, সংসদে এবং রাজপথে ঐক্যমত্য কমিশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশনের তেমন কোনো আইনগত ভিত্তি ছিল না। আমাদেরকে প্রথম মিটিংয়ে ডেকে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে, প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে এবং সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। তখনই আমরা বুঝে গিয়েছি ডাল মে কুচ কালা নেই পিলা হয়। আমরা সেই সময় বুঝে গেছি ঐক্যমত্য কমিশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা। সেই সময় বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমত্তার সাথে তিনি বিষয়টিকে মোকাবিলা করে জাতিকে নির্বাচনমুখী একটা ট্রেনে উঠিয়ে দিতে পেরেছেন এবং নির্বাচন হয়েছে। আমরা বলেছি যে যতটুকু আমরা ঐক্যমত্য পোষণ করেছি ততটুকু আমরা বাস্তবায়ন করব। 84টা প্রশ্নের মধ্যে প্রায় 68টা প্রশ্নে আমরা একমত হয়েছি। যেটার সাথে আমরা একমত হই নাই, মাননীয় স্পিকার, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই প্রধানমন্ত্রীর মেয়াদ, আমরা সেটাও মেনে নিয়েছি। আজকে যদি আমরা বলি যে বিরোধী দলের নেতা এবং দলের প্রধান একজন হতে পারে না, আমরা যদি বলি যে চিফ হুইপ এবং দলের নেতা একজন হতে পারবেন না, সেটা কি শোভনীয় হবে? সেটা কি বাস্তবসম্মত হবে? মাননীয় স্পিকার, আমরা একদিন দেখলাম ঐক্যমত্যের কমিশনার যারা আছেন, রাষ্ট্রবিজ্ঞানী সহ অন্যরা, তারা হঠাৎ করে তারা চলে গেছেন 1 ঘন্টার জন্য মিটিং মুলতবি করে। এসে ওনারা একটা প্রস্তাব দিলেন আমাদের সামনে। আমরা ওই প্রস্তাব পেয়ে আমরা একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। মাননীয় স্পিকার, আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করার জন্য ওনারা যেভাবে প্রস্তাব দিয়েছেন তাতে করে
নির্বাহী বিভাগকে একেবারে ছোট জগন্নাথে পরিণত করার জন্য। আমরা বারবার বলেছি নির্বাহী মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করে দেন। স্পিকার, 2 মিনিট। নির্বাহী বিভাগকে প্রত্যেকটি রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল যখন ধারণা করেছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, সেই ক্ষেত্রে কিভাবে বিএনপির হাত পা বাঁধা যায় তারা সব সময় সেই চেষ্টা করেছে। মাননীয় স্পিকার, আমি শুধু আপনাকে একটি কথা একটু পড়ে শোনাচ্ছি। মাননীয় স্পিকার, দুপুরের পরে এসে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ সহ 12টি বিষয়ে রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যাটর্নি জেনারেল নিয়োগ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ, তথ্য কমিশন চেয়ারম্যান নিয়োগ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিটির চেয়ারম্যান নিয়োগ, সশস্ত্র বাহিনীসমূহ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালকের নিয়োগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসএর পরিচালক নিয়োগ। অর্থাৎ মাননীয় স্পিকার, রাষ্ট্রপতিকে হঠাৎ করে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করার জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন। মাননীয় স্পিকার, সময় কম, সেজন্য বলতে পারছি না। যাই হোক, আমি আমার নির্বাচনী এলাকার কথাটা বলতে চাই। আমার জন্মভূমি লক্ষ্মীপুরের করপাড়া গ্রামে, যে করপাড়া গ্রাম থেকে 1946 সালে পাকিস্তান আন্দোলন সূচনা হয়েছে। আমরা ডাইরেক্ট অ্যাকশানে গিয়েছি। সেই ডাইরেক্ট অ্যাকশানের প্রেক্ষিতে মহাত্মা গান্ধী আমাদের গ্রামে এসেছেন। তিনি দীর্ঘদিন আমাদের গ্রামে অবস্থান করেছেন। আমাদের গ্রামে অবস্থান করে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা চেষ্টা করেছেন। আমরা সেই গ্রামের উত্তরাধিকারী। যদিও আমাদেরকে বলা হয় আমরা মহাত্মা গান্ধীর ছাগল খেয়ে ফেলেছি, এটা সম্পূর্ণ মিথ্যা। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্মীপুরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা ঢাকা থেকে সরাসরি লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা, আমরা হাসপাতালের উন্নয়ন, এলাকার বিভিন্ন যে সমস্যা, বাস টার্মিনালের উন্নয়ন, আমরা এগুলো চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। আর একটা মিনিট মাননীয় স্পিকার। আচ্ছা, 1 মিনিট। 1 মিনিট মাননীয় স্পিকার, 60 সেকেন্ড। অন্তর্বর্তীকালীন সরকার যখন ঐক্যমত্য কমিশনে আমাদেরকে ব্যস্ত রাখছে, একদিকে তারা চেষ্টা করছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য, আরেকদিকে চেষ্টা করছে তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, একটা অসম চুক্তি 51 একর জমি 48 বছরের জন্য দিয়েছে মাত্র 6,700 কোটি টাকার বিনিময়ে। 6,700 কোটি টাকা বিনিয়োগ করার মতো বাংলাদেশে হাজারো এন্টারপ্রেনার আছে। চট্টগ্রাম বন্দর যদি নিজেরা তারা এটা করতো, 2 বছরের মাথায় এটা অর্থ আমরা উসুল করে ফেলতে পারতাম। এটা একটা অসম চুক্তি। আজকে বিডার কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই। মাননীয় স্পিকার, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা চট্টগ্রামের হৃৎপিণ্ড, সেটা আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা পায়তারা করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এর বিরুদ্ধে আমি আমার বক্তব্য রাখছি এবং প্রয়োজনে যে কোনো বাহাস করতে আমি তৈরি আছি।